শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়। জামাতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট গোল আছে, লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছতে চায়। অর্থাৎ এখানে শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। এখানে যেমন মুসলমান আছে, তেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই মিলে একসাথে কাজ এখানে করতে চায়। তাই আজকে যে বিভিন্নভাবে ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই বিভ্রান্ত করতে না পারে তার জন্য মূল ভূমিকা কিন্তু আমাদের গ্রাসরুট পর্যায়ে নেতাকর্মীকে করতে হবে। খুব জোরে সোরে কথা বলছি, আন্দোলন করার চেষ্টা করছে যে জুলাই সনদ নাকি আমরা মানি নাই, বিএনপি মানে নাই, আমরা নাকি আপনার তাদের গণভোটের রায়কে বাদ দিয়েছি। আমি আপনাকে, আমার কাছে বইটা নাই এখন, জুলাই সনদের প্রতিটি পাতায় যে কথাগুলো রাখা আছে, সেই কথাগুলোর সঙ্গে পরিষ্কার করে বলা আছে যে এটা এই কয়েকটি রাজনৈতিক দল মেনেছে, এই কয়েকটি রাজনৈতিক দল এটা মানে নাই, নোট টু ডিসেন্ট দিয়েছে। যারা নির্বাচনে জয়ী হবে সেই দলের ইশতেহার যে থাকবে, সেই ইশতেহারের ম্যান্ডেট অনুযায়ী সেটাই আপনার পালিত হবে, সব জায়গায় বলা আছে। সেটা ম্যান্ডেট আমরা পেয়েছি, বিএনপি আমাদের ইশতেহারে আমরা যা বলেছি জনগণের সামনে, সেটাকেই আমরা পূরণ করতে চাই। প্রতিটি জায়গায়, প্রতি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলছি এবং জুলাই সনদের প্রত্যেকটি যে আপনার সাইন এগ্রিড যে আপনার শর্তগুলো আছে, সেগুলো আমরা অবশ্যই পূরণ করবো। আমরা তাদেরকে বলেছিলাম পার্লামেন্টে যে আপনারা আসুন, যে সংবিধান সংসদের কমিটি যেটা করা হয়েছে, সেই কমিটিতে আপনারা আসুন, যে জায়গাগুলো পরিবর্তন করতে হবে আলাপ আলোচনার মধ্যে আমরা সেই জায়গাগুলো পরিবর্তন করি। কিন্তু তারা সেখানে না গিয়ে রাস্তায় নেমেছেন, 11 দল নিয়ে রাস্তায় নেমেছেন। দুর্ভাগ্যক্রমে আজকাল 11 দলে তো জনগণের কোনো সমর্থন দিতে পারছি না। আমি যতগুলো মিটিং দেখলাম আপনার, তারা কিন্তু বিভাগে বিভাগে মিটিং করেছে, ঢাকায় মিটিং করেছে, আমাদের ছোটখাটো মিটিং হচ্ছে, এটা অনেক বড়। অর্থাৎ জনগণের কোনো সমর্থন তাদের মধ্যে নেই। আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব আমাদের এখানেই নির্বাচনের আগে এসেছিলেন, তাই না? এখানে বড় মাঠে যে সমস্ত ওয়াদা তিনি দিয়ে গিয়েছিলেন, প্রত্যেকটা ওয়াদা অক্ষর অক্ষর পালন করা হচ্ছে, তাই তো নাকি? কি মনে হয় না আপনাদের? পালন হচ্ছে তো? বড় মাপের জিনিসটাই তো আমাদের দরকার। ছোট নাটক কুটি, কোনটে মসজিদ হইল কি মসজিদ হইলি, কোনটে মন্দির হইল কি মন্দির হইলি, কোনটে রাস্তা হইল কি রাস্তা হইলি, এটা বড় মাপের জিনিস না। বড় মাপের যে সমগ্র জেলার জন্য আমরা কি আনতে, আমরা বলেছিলাম যে আমরা এখানে উপজেলা দেবো, উপজেলা ইনশাল্লাহ দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় করবো, ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় হয়েছে, অনুমোদন পেয়ে গেছে। কিন্তু তাই নয়, ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে, আজকে এটার মনোগ্রাফ পরে থেকে সেটার উদ্বোধন হবে, একই সঙ্গে এর বাসা ভাড়া হবে এবং আপনার ক্লাস শুরু, নেক্সট বিজনেস যেন ক্লাস শুরু করা যায় সেই চেষ্টা আমরা করবো। মেডিকেল কলেজের জায়গা রিটার্ন হয়ে গেছে, মেডিকেল কলেজের সামনের 27 জুলাই থেকে ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রী ভর্তি করা শুরু হবে। তো এই তো দিয়েছে। এয়ারপোর্টের কথা আপনারা বলেছিলেন, এয়ারপোর্টের ব্যাপারে ওখানে 2 জন মন্ত্রী এসছেন, রেখেছেন, আপনাদেরকে সম্বোধনা দিয়েছেন। এয়ারপোর্ট ইতিমধ্যেই তার ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ফিজিবিলিটি স্টাডি করছেন। আমি শুধু অনুরোধ করবো যে ফ্রাস্ট্রেশন যেন না আসে, আপনাদের হতাশা যেন না আসে। আপনার সব সময় আশা নিয়ে এবং ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ নিয়ে কাজ করার চিন্তা করে কাজ করার চেষ্টা করি। আমরা কখনো পরাজিত হইনি ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা পরাজিত হব না। আমরা আজ পর্যন্ত কোনো নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো নির্বাচনে বিএনপি পরাজিত হবে। শক্তিশালী করতে হবে, যেমন যুবদলকে শক্তিশালী করতে হবে, ঠিক একই সঙ্গে আপনাদের মূল দলের নেতৃত্বে গ্রহণযোগ্য নেতাদেরকে আনতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার কথাটা মনে রাখবেন, আমি গ্রহণযোগ্য কথা বলছি, যে মানুষ যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভোট দিতে চায়, তাদেরকে নিয়ে আসবে। অ্যাজ রিগার্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি আপনাদেরকে বলি, আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা দলীয় নির্বাচন করবো না, কিন্তু আমাদের যারা নির্বাচন করতে চান তারা এনশিওর করবেন
যে একটা ইউনিয়নে একজনই যেন ক্যান্ডিডেট হয়, তা না হলে আপনারা জিততে পারবেন না। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সুতরাং চেষ্টা করবেন যেন একটা ইউনিয়নে একজন ক্যান্ডিডেট হয়, একটা ওয়ার্ডে একজনের যেন ক্যান্ডিডেট হয়। এবার আপনারা ওইভাবে কাজ শুরু করবেন, কাজ করবেন। এখনই আমি হবো বলে ঝগড়া শুরু করে দিয়ে না, বসেন, আলোচনা করেন, নিজেদের মধ্যে যে বেস্ট ক্যান্ডিডেট তাকেই সবাই মিলে সমর্থন দেন, তাহলেই আপনি বের হয়ে আসতে পারবেন, না বেরোতে পারবেন। ধানের শীত রইবেনি, ধানের শীত পার হবেন, তা তো পারবেন। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে কাজগুলো করবেন। আমি অনুরোধ করবো, দলাদলি করবেন না, নিজের সঙ্গে আটকা পড়বেন না। আমি খুব খুশি হয়েছি যে আমাদের যুবক শ্রেণী তারা এখানে খেলাধুলার মাধ্যমে বেশ কাজ শুরু করেছে। তারা অনেকগুলো টুর্নামেন্ট করছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। এটাকে আরো অ্যাক্টিভ করার জন্য আমি অনুরোধ করবো। জেলা ক্রীড়া সংস্থা এখনো বোধহয় গঠন হয়নি, গঠন হলে যেন আরো অ্যাক্টিভ হয় সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। এই ওয়ার্ল্ড কাপটা যাক, ওয়ার্ল্ড কাপটা তারা কিছু করতে দিচ্ছে না, রাত জায়গায় না, কাম খুঁজে যায় না। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা শেষ হলে তারপরে আমরা পূর্ণোদ্যমে আমরা সাংগঠনিক কাজে নামবো। আমাদের সভাপতি সাহেব একটা অনুরোধ যে একটা মাস আমরা সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করতে চাই। লেট ইট বি অগাস্ট মাস। এই অগাস্ট মাস আসুন, সেটাকে যেন আপনারা সাংগঠনিক মাস হিসেবে গ্রহণ করতে পারেন। যারা কাজ করতে চান আগামীকাল থেকেই কাজ করতে পারেন। সব শেষে জুলাই আগস্ট, সব শেষে আমি এই জুলাই মাস আমাদের জন্য অত্যন্ত একটা আবেগের মাস, ইমোশনাল মাস। এই জুলাই মাসে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে সরাবার যে চূড়ান্ত আন্দোলন, সেই আন্দোলন এই দেশের মানুষেরা করেছে। ছাত্র জনতার যৌথ আন্দোলনের সংগ্রামে অনেক রক্তের বিনিময়ে, এই ঠাকুরগাতেও আমাদের অনেক রক্ত গেছে, রক্তের বিনিময়ে আমরা আপনার একটা সুযোগ পেয়েছি, একটা পরিবেশ পেয়েছি যেখানে আমরা মুক্তভাবে রাজনীতিটা করতে পারি। আপনাদের এখানে বহু লোক আছেন যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, তাই না? অনেকেই জেলও গেছে, জেলও কেটেছে, সব কিছু করছে। সুতরাং আর যেন সেই অবস্থার সৃষ্টি না হয়, পরিবেশ না হয়, সেই কথা আপনার সবসময় মনে রাখবেন। আমরা জানি যে ক্ষমতা খুব ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কালকেও ক্ষমতা না থাকতে পারে, কিন্তু দল থাকবে, সংগঠন থাকবে। আপনারা কিন্তু দীর্ঘ 15-16 বছর আপনার মাথা নত করেন নাই, আপনারা কিন্তু লড়াই করে গেছেন ঠাকুরগাঁও বিএনপি। আমি আপনাদের জন্য গৌরব করি। সব শেষে আপনাদের সুস্থতা, আপনার কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাক, সুস্থতা বৃদ্ধি পাক, এবং আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কথা বলে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে এখন বসে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।